মহাভারতে হিড়িম্বা ছিলেন ভীমের স্ত্রী, যিনি রাক্ষসী ছিলেন, তবে পরে দেবী রূপে পূজিত হন। আমরা মানালি থেকে হিড়িম্বা দেবী মন্দির হেঁটে যাব। পথে আশেপাশে আরও কী কী দেখার আছে তা দেখাবো। আমরা সকাল 8টার সময় একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম হিড়িম্বা দেবী টেম্পল দেখতে। ম্যাঙ্গালোর থেকে হিড়িম্বা দেবী টেম্পেলের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো এখান থেকে অটো যায়, প্রাইভেট কারও যায়, কিন্তু আমরা হেঁটে যাব, তাই একটু আগে ভাগে বেরিয়ে পড়লাম। এখানে মন্দির বা দোকানপাট খুলে 9টার সময়। ম্যাল রোডে অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচুর ঠিক পেছনের রাস্তা ধরে আমরা এটা এগিয়ে চললাম। একটু যেতে না যেতেই পথে পড়ল ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সেন্টার মানালি। এটা একটা নেচার পার্ক। এটা খোলে সকাল 9টার সময় আর বন্ধ হয় গ্রীষ্মকালে বিকেল 7টার সময়, আর শীতকালে বিকেল 5টার সময় বন্ধ হয়। এখন এটা বন্ধ আছে কারণ এখনও 9টা বাজেনি। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা ঠিক করলাম যে হিড়িম্বা দেবী টেম্পল ঘুরে আসার পথে আমরা এখানে ঢুকবো, যদি সময় থাকে। এখানে এন্ট্রি ফি আছে অ্যাডাল্টের জন্য 20 টাকা। পাহাড়ের উঁচু নিচু জায়গা, তার মধ্যে বড় বড় গাছ, সেই গাছের নিচে বড় বড় খাঁচাতে বেশ কিছু বিভিন্ন ধরনের পাখিকে সংরক্ষণ করে রাখা আছে। এখান থেকে প্রায় 400 মিটার যাওয়ার পরে চোখে পড়ল HPPWD সার্কিট হাউস। এই সার্কিট হাউসকে ডান হাতে রেখে আমরা বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম। প্রায় 250 মিটার যেতেই একটা রাস্তা পাহাড়ের উপরে দিয়ে উঠে গেছে। এই পাহাড়ের উপরে আছে মন্দির। গাড়িতে গেলে গাড়িটা একটু ঘুরে যেতে হতো। রাস্তাটা ঢালাই করা, ধাপ আছে প্রায় 140টার মতো। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রাস্তার পাশে রেলিং দেওয়া আছে। সিঁড়ির ধাপ বেয়ে ক্রমশ উপর দিকে এগিয়ে যাচ্ছি, যার ফলে একটু ক্লান্ত বোধ করছি, তবে বিশ্রাম নেওয়ার জন্য বসার ব্যবস্থাও রেখেছে। পাহাড়ের চারিদিকে বড় বড় গাছ, তার নিচ দিয়ে রাস্তা, পরিবেশটাও খুব মনোরম। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তার দুধারে নেট লাগানো আছে। বোধহয় কোনো বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। আমরা মন্দিরের কাছেই চলে এসেছি, তবে এখনও মন্দিরের কাছে দোকানগুলো খোলেনি। হিড়িম্বা দেবী ছিলেন ভীমের স্ত্রী, যিনি রাক্ষসী ছিলেন, তবে পরে দেবী রূপে পূজিত হন। মহাভারতের পঞ্চপাণ্ডব বনবাসকালে এই কামুক বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এই কামুক বনের শক্তিশালী রাক্ষস রাজা ছিল হিড়িম্ব ও তার বোন হিড়িম্বা। মানুষের আগমন বুঝতে পেরে হিড়িম্ব তার বোনকে মানুষগুলোকে তার কাছে নিয়ে আসতে বলেন, কিন্তু হিড়িম্বা ভীমের অপরূপ সুন্দর এবং তেজ দেখে প্রেমে পড়ে যায়। তিনি তখন একটি সুন্দর নারী বেশে ভীমের কাছে এসে বলেন তার ভ্রাতা একজন রাক্ষস এবং ওই বনের রাজা, এবং তিনি আরও বলেন যে ভীমকে তিনি ভালোবেসে ফেলেছেন এবং তাকে বিয়ে করতে চায়। সেই সময় হিড়িম্ব সেখানে আসে এবং ভীমের সঙ্গে যুদ্ধ হয় এবং ভীম তাকে বধ করে। তারপর ভীম হিড়িম্বাকে বিয়ে করেন। তাদের পুত্র ঘটোৎকচের জন্ম হয়েছিল। এই মন্দিরটি একটি গুহার চারপাশে তৈরি করা হয়েছে, যেখানে
দেবী হিড়িম্বা ধ্যান করছিলেন। এই হিড়িম্বা দেবী মন্দিরটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং তৈরি করেছিলেন। এই মন্দিরটি স্থানীয় স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ, যা কাঠের বিম এবং প্যানেলের জটিল নকশার সাথে তৈরি। মন্দিরে ঢোকার দরজাটা খুব ছোট এবং মাথা নিচু করে ঢুকতে হয়, এবং প্রবেশদ্বারের চারপাশে যে কাঠের নকশা সেটা অপূর্ব সুন্দর ছিল, কিন্তু আমি ফটো তুলতে পারিনি জায়গার অভাবে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সন্ধ্যের সময় ধ্যান এবং প্রার্থনার জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করে। মন্দিরের ভেতরে দেবী মূর্তি স্থাপন করা হয়েছে এবং ভক্তরা এখানে পূজা করেন, তবে ভেতরে ফটো তোলা নিষেধ। প্রতি বছর বসন্তকালে মন্দিরে একটি মেলা অনুষ্ঠিত হয়। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত দর্শনের জন্য আদর্শ। তখন টেম্পারেচার থাকে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এখানে বর্ষাকাল, তখন মন্দির ও পরিবেশ থাকে সবুজ। তখন মাঝে মাঝে খুব বৃষ্টি হয় এবং পথ থাকে পিছল। দর্শনার্থীদের সেই ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মাস। এই সময় মন্দিরের আশেপাশে এলাকাগুলি বরফে ঢাকা থাকে। তখন তাপমাত্রা থাকে 0 নিচে থেকে 15 ডিগ্রি পর্যন্ত। এখানে এখনও বরফ জমে আছে। হিড়িম্বা টেম্পল থেকে একটু এগিয়ে গেলে দেখা যাবে ঘটোৎকচ টি টেম্পল। ঘটোৎকচ ছিলেন হিড়িম্বা এবং ভীমের পুত্র। কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটোৎকচের অনেক অবদান আছে। ঘটোৎকচ তার পিতা ভীমকে বলেছিলেন যখন তাকে দরকার পড়বে তখন 3 বার তার নাম নিলেই সে হাজির হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীম তাই করেছিল। ঘটোৎকচ শক্তিশালী পরাক্রমী এবং মায়াবী ছিলেন। তাকে কৌরবরা পরাজিত করা খুব অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য একটি বিশেষ বাণ রেখেছিলেন। সেই বাণের সাহায্যে ঘটোৎকচকে বধ করে। আগে এখানে পশু বলি হতো, এখন সেটা বন্ধ আছে। কাছেই আছে মিউজিয়াম অফ হিমাচল কালচারাল অ্যান্ড ফোক আর্ট। হিমাচলের লোকেরা তাদের ব্যবহৃত জিনিস, জামা কাপড়, জুতো, বাদ্যযন্ত্র, ঘরবাড়ি এবং মন্দিরের ডিজাইন এবং তাদের জীবনযাত্রা কেমন ছিল তা এই মিউজিয়ামে তুলে ধরেছে। আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে সকাল 11:30। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। এখান থেকে ওল্ড মানালি দূরত্ব 500 মিটার, আর দি ক্লাব হাউসের দূরত্ব 700 মিটার। দি ক্লাব হাউস ক্রাফট এবং গ্যালারি। মানালির বিভিন্ন ধরনের হাতে কাজের জিনিস দেখা যায় ও পাওয়া যায়। এটা ওল্ড মানালিতে। এখানে ইনডোর গেম এবং আউটডোর গেম আছে। বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করা যায় এখানে। এই মার্চ মাসে মাঝে মাঝে একটু এত বৃষ্টি হয়। গতকাল রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখানে চামলি গাই আছে। এই চামলি গায়ের উপরে বসে ফটো তোলা হয় কিছু অর্থের বিনিময়ে। ওল্ড মানালির দি ক্লাব হাউস দেখে ম্যান রোডে ফিরে আসতে প্রায় বিকেল হয়ে যাবে। সন্ধ্যের পর এই ম্যান রোডে সময় কাটানো যায়। এই ম্যান রোডের পরিবেশ তখন অন্যরকম হয়ে যায়। যে যেখানে থাকুক তখন এই ম্যান রোডে চলে আসে। এখানে কেউ যদি কেনাকাটা করতে চায় তাহলে করতে পারে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।